এরপরে প্রশ্ন হলো, রমাদান মাসে শ্রমজীবী মানুষ যেমন রিকশাওয়ালা ও নির্মাণ শ্রমিক যদি রোজা না রাখেন কষ্টের কারণে, তাদের কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে ভাই, কারণ রমাদানের সিয়াম আল্লাহ তাআলা প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সকল ইমানদার নারী পুরুষের জন্য আবশ্যক করেছেন। কেউ শ্রমজীবী, তিনি তার এমন কাজ করেন যে কাজে রোজা রাখাটা অনেক কঠিন, তিনি তার পরিকল্পনা রমাদান মাসে একটু ভিন্নভাবে করবেন। হয় রাতের বেলা তিনি কাজ করবেন, অথবা দিনের বেশিরভাগ অংশ কাজ না করে সামান্য অংশ যতটুকু তিনি রোজা রেখে করতে পারেন ততটুকু করবেন, তাতে তার একটু উপার্জন কম হবে, সেটাকে তিনি একটু সহ্য করে নেবেন। আমরা জান্নাত পাবো, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত যে দিবেন তার জন্য তো আমাদেরকে ত্যাগ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। গরিবদেরকে আল্লাহ তাআলা যে ধনীদের চাইতে কয়েকশো বছর আগে জান্নাতে দিবেন, সেটির জন্য তো দুনিয়াতে আমাদের এটুকু কষ্ট অবশ্যই করতে হবে। আমরা যারা মনে করি না, আমরা পরিশ্রম না করলে কি খাবো, আমরা তো না খেয়ে মরে যাব, আমাদের সংসার কীভাবে চলবে, করোনার প্যান্ডামিকে যে দীর্ঘ বেশ অনেক মাস আমরা কাজ করতে পারিনি, আমরা কিন্তু অন্তত খাবার অভাবে মরে যাইনি। হয়তো কষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ, সেই কষ্ট আবার আমরা ক্ষতি আমরা পুষিয়েও নিয়েছি। ঠিক এখান থেকে প্রমাণিত হয়, রমাদানের এক মাস যদি কেউ কাজ না করেন, কিংবা তার কাজের যে পরিকল্পনা সেটাকে যদি রিঅ্যারেঞ্জ করে নেন, এটা কঠিন হতে পারে, অসম্ভব হবে না। সৌদি আরবে আমি দেখেছি যে সেখানে নির্মাণ শ্রমিক যারা আছেন খুব হার্ড পরিশ্রম করতে হয়, এবং সেখানকার যে গরম, সেই গরমের মধ্যে আসলে পানি পান করা ছাড়া কাজ করা সম্ভব হয় না। তো এরকম পরিস্থিতিতে তারা যেটা করেন সেটা হলো যে রাতের বেলা কাজ করেন। গোটা সৌদি আরবের কালচার এবং সংস্কৃতি এটাই যে তারা এই নির্মাণ শ্রমিক সহ এরকম যাদের হার্ড পরিশ্রমের ব্যাপার আছে, এবং ম্যাক্সিমাম এই ধরনের কাজগুলো সব রাতে হয়, এবং দিনের বেলা তারা ঘুমিয়ে থাকেন ফজর পর থেকে নিয়ে জোহর পর্যন্ত, এবং জোহর পরে আবার তারা রেস্ট করেন, এবং রাতে তারা ইফতার এর পরে কাজে যান। তো এইভাবে আমাদের রিঅ্যারেঞ্জ করে নিতে হবে, তারপর রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য রোজাকে আবশ্যক করেছেন, বিধায় আমার শ্রমিক ভাইয়েরা তাদের পরিশ্রমের কারণে কষ্ট হয়, সে অজুহাতে রোজা না রাখার কোনো সুযোগ অন্তত নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জন্য জবাবদিহি করতে হবে। এবং ইন্না আইজামাল জাযা মা আইজামিল বালা, যে ব্যক্তির যে কাজ করতে যত কষ্ট হয় তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব তত বেশি দিবেন ইনশাআল্লাহ তাআলা।